৮ মাস ধরে নির্বিচার আগ্রাসন চালিয়ে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি হত্যা করেও থামছে না দখলদার ইসরায়েল। নেতানিয়াহু সেনাদের হামলায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমনকি ত্রাণের মজুদ ও সরবরাহ কমে যাওয়ায় খাবার, পানি, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট চরমে। একে তো বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির কোথাও আর অবশিষ্ট কিছু নেই, তার উপর অসহায় ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল গাজার লাইফলাইন খ্যাত দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরেও তাণ্ডব চালাচ্ছে তেল আবিব। উপত্যকাটি এখন বসবাসের পুরোপুরি অযোগ্য বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। অথচ গাজার রাফাহ শহরে নাকি তেমন বড় ধরনের কোনো অভিযান চলছে না বলে মনে করছে ইসরায়েলের অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রাফায় তেল আবিবকে বড় ধরনের সামরিক অভিযান চালাতে দেখেনি বাইডেন প্রশাসন। এর মধ্য দিয়ে আবারও গাজায় ইসরায়েলি নারকীয় তাণ্ডবকে সমর্থন দেয়া হলো বলে মনে করছেন অনেকেই। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এর মধ্যেই চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। তবে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে হামাস কিছু সংশোধনের প্রস্তাব করেছে, যাকে গাজায় দ্রুত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা মনে করছে ওয়াশিংটন। জি7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, সংগঠনটির বর্ধিত প্রস্তাবের কারণেই যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, সুতোয় ঝুলছে নিরপরাধ ফিলিস্তিনিদের ভাগ্য। এদিকে শুধু হামাসই নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তবে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মতো টানা রকেট হামলার খবর পাওয়া গেছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।